উচ্চ মাধ্যমিক পাশে কেন্দ্রীয় সরকারি চাকরির সুবর্ণ সুযোগ। কোনো কিন্তু ইংলিশের সাবজেক্টটাই নেই। তোমাদের কিন্তু হাতে রয়েছে আর মাত্র 30 দিন বলতে পারো, তারপরেই হচ্ছে এক্সামিনেশন। কিসের কথা বলছি তোমরা কি কেউ গেস করতে পারছো? অবশ্যই করে কমেন্ট সেকশনে কমেন্ট করে কিন্তু জানাও। তো তার আগে সকলকে হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু বিএসএস ইআই। তোমাদের সকলকে জানাই স্বাগত আজকের এই ভিডিওতে। কি এক্সামের কথা বলছি বা কোন কোন চাকরির কথা বলছি যেখানে ইংলিশ সাবজেক্টটাই নেই, এবং 30 দিনের যে পারফেক্ট স্ট্র্যাটেজি, সেই স্ট্র্যাটেজিটাই বা ঠিক কি, সব কিছু বলবো। তার আগে তোমরা যারা যারা এখনো পর্যন্ত আমার সঙ্গে যুক্ত হওনি বা যোগাযোগ করনি বা কমিউনিকেট করনি, অবশ্যই করে কিন্তু যুক্ত হয়ে যেও এই নাম্বারে হোয়াটসঅ্যাপে কানেক্ট করে 9836778123। এই নাম্বারে তুমি যদি হোয়াটসঅ্যাপে কানেক্ট করে নিতে পারো, তাহলে তোমাদের কাছে কিন্তু একদমই ইনস্ট্যান্টলি দুটো লিঙ্ক প্রোভাইড হবে, একটা হোয়াটসঅ্যাপ গ্রুপের, একটা টেলিগ্রাম গ্রুপের। দুটো লিঙ্কে কিন্তু জয়েন করে যাবে, যেই গ্রুপগুলি কিন্তু একদমই তোমরা ফ্রিলি অ্যাক্সেস করতে পারবে, কোনো চার্জেস কিন্তু লাগছে না, যেখান থেকে তোমরা একদমই চট জলদি গরমা গরম সমস্ত ইনফরমেশন, সমস্ত নোটিফিকেশনের ডিটেলস ইজিলি অ্যাক্সেস করতে পারবে বা পেয়ে যাবে। তাই যারা এখনো পর্যন্ত একদমই যারা এই সমস্তগুলো জানতে চাও, গ্রুপে যুক্ত হতে চাও, এই নাম্বারে হোয়াটসঅ্যাপ করে ফেলো, একটা হাই লিখে পাঠিয়ে হোয়াটসঅ্যাপের থ্রুতে, ঠিক। এবং তোমাদের জন্য স্পেসিফিক্যালি আজকের এই ভিডিওটি, যারা তোমরা উচ্চ মাধ্যমিক পাস। আমরা রিসেন্ট দেখেছি যে মার্চ মাসের 27 তারিখ পর্যন্ত কিন্তু শেষ হলো রেলওয়েজের এনটিপিসি অর্থাৎ আরআরবি এনটিপিসি গ্র্যাজুয়েট লেভেলের পরীক্ষা। এবং এই আরআরবি এনটিপিসি গ্র্যাজুয়েট লেভেলের পরীক্ষার পাশাপাশি আমরা অনেকেই কিন্তু ফর্ম ফিল করেছি আরআরবি এনটিপিসি আন্ডার গ্র্যাজুয়েটের। আর এই আরআরবি এনটিপিসির আন্ডার গ্র্যাজুয়েটের এক্সামিনেশন ডেট নিয়ে অনেকের মধ্যে অনেক রকমের কিন্তু কোয়ারি, অনেক রকমের প্রশ্ন, এবং সেই রকমের প্রশ্ন আমি অনেক রিসিভ করেছি যে কবে হতে পারে এর এক্সামিনেশন। তাই তোমাদের জন্য হচ্ছে আজকের এই ভিডিওটি, ঠিক এক্স্যাক্টলি কবে হতে পারে এই এক্সামিনেশনটি। তার আগে তোমাদেরকে জানিয়ে রাখি যে তোমরা যারা আমাদের সঙ্গে আরআরবি এনটিপিসির বিভিন্ন ক্লাস করেছো, অবশ্যই করে তোমরা এই কম্পিটিটিভ বা বিএসএসইআই কম্পিটিটিভ যে ইউটিউব চ্যানেল, সেটা তো তোমরা তো রয়েছেই, দেখতেই পারছো। সেই আরআরবি এনটিপিসির বিভিন্ন ক্লাসেস বলতে পারো, এবং যেখানে তোমাদের বিভিন্ন কারেন্ট অ্যাফেয়ার্সে ক্লাস হয়ে থাকে, স্ট্যাটিক যুগের ক্লাস হয়ে থাকে, যেগুলো তোমাদের কিন্তু এনটিপিসির এক্সামিনেশনের জন্য গুরুত্বপূর্ণ। এবং তোমাদের জন্য স্পেসিফিক্যালি, তোমাদের জন্য যারা মেনলি ডেডিকেট করছো আরআরবি অর্থাৎ রেলওয়েজের এক্সামিনেশনসকে এবং এসএসসির পরীক্ষাকে, তোমাদের জন্য কিন্তু পার্টিকুলারলি আমরা লঞ্চ করে দিয়েছি বিএসএসইআই এসএসসি অ্যান্ড রেলওয়েজ নামক একটি ডেডিকেটেড ইউটিউব চ্যানেল, যেখানে তোমাদের কিন্তু ক্লাস হয়ে থাকবে, এবং যেখানে তোমরা দেখতে পাচ্ছ সবেমাত্র একটাই মাত্র ভিডিও আমরা পোস্ট করেছি, এখনো অনেক ভিডিও কিন্তু পোস্ট করা বাকি, ঠিক আছে। আর সেই সমস্ত ভিডিওগুলোকে ইনস্ট্যান্ট পেতে অবশ্যই করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে ফেলো, এবং পাশের যে বেল আইকনটি রয়েছে, বেল আইকনটিকে প্রেস করে রেখো আপকামিং সমস্ত সেশনের নোটিফিকেশন অন টাইমে পাওয়ার জন্য। চলে আসছি আমরা আমাদের মূল সেশনের দিকে। আমাদের আজকের এই সেশনে মূলত আরআরবি এনটিপিসি যে আন্ডার গ্র্যাজুয়েট, যারা আমরা ফর্ম ফিল আপ করে দিয়েছি, কিন্তু এখনো পর্যন্ত তার ডেট ঘোষণা হয়নি। কবে হতে পারে স্যার এর পরীক্ষা, এই নিয়ে প্রচুর প্রশ্ন আমার কাছে আসছে এবং ভিডিওর কমেন্টসও পড়ছে। তাহলে কিসের আমাদের কবে হতে পারে সেই নিয়ে বলবো আজকের এই ভিডিওতে, এবং কেন 30 দিনের একটা স্ট্র্যাটেজি আমি তোমাদের সঙ্গে শেয়ার করছি সেটাও বলবো, ঠিক। তো দেখো, আরআরবি এনটিপিসির আন্ডার গ্র্যাজুয়েটের অ্যাজ সাচ কিন্তু কোনো রকমের অফিসিয়াল ডেটা এখনো পাবলিশড হয়নি, বা কোনো ডেট কিন্তু অ্যানাউন্স হয়নি। কেন অ্যানাউন্স হয়নি? কারণ সদ্যমাত্র কিন্তু আমাদের আরআরবি এনটিপিসি গ্র্যাজুয়েট লেভেলের পরীক্ষা শেষ হয়েছে 27শে মার্চ। যদি আমরা দেখে থাকি যে লাস্ট ইয়ার অর্থাৎ 2025-এ যে আরআরবি এনটিপিসির গ্র্যাজুয়েট এবং আন্ডার গ্র্যাজুয়েটের পরীক্ষা হয়েছিল, সেই গ্র্যাজুয়েটের পরীক্ষার 40 থেকে 45 দিনের মাথায় কিন্তু আরআরবি এনটিপিসি আন্ডার গ্র্যাজুয়েটের এক্সামিনেশন স্টার্ট হয়েছিল।
ঠিক আছে, তো সেই ট্রেন্ড যদি আমরা দেখি, সেই ট্রেন্ড অনুযায়ী আমরা অবশ্যই করে বলতে পারি যে এই মাস অর্থাৎ এপ্রিল মাসে কিন্তু পরীক্ষা হওয়ার চান্স একদমই নেই, একদমই কম, 0 বলতে পারো। কেন? তার কারণ আমরা সকলেই দেখেছি যে যখন রেলওয়েজের এক্সামিনেশন হয় তার ঠিক প্রায় বলতে পারো 20 দিন আগে একটা নোটিফিকেশন জারি করা হয় এবং সেই নোটিফিকেশন জারি করে বলা হয়ে থাকে যে এত তারিখ থেকে এত তারিখের এক্সামিনেশন হবে এবং পরীক্ষা হওয়ার 10 দিন আগে সিটি ইন্টিমেশন চলে আসবে। তো যদি আমরা সেগুলোকে ক্যালকুলেশন করি তাহলে মোটামুটি ভাবে আমাদের কাছে কিন্তু 20 থেকে 25 দিন সময় রয়েছে। কিন্তু যদি আমরা 20 থেকে 25 দিন সময়টাকে ক্যালকুলেট করি তাহলে দেখতে পাচ্ছি যে এই মাসে বা এপ্রিলে কিন্তু এক্সামিনেশন হওয়ার চান্স নেই, সেটা হতে মে মাস কিন্তু হতে পারে। আবার ইতিমধ্যেই আমরা দেখেছি যে এসএসসি কিন্তু তার যে জিডির এক্সামিনেশনের জন্য এক্সামিনেশনের ডেট, সেই ডেট ঘোষণা করে দিয়েছে মে মাসের, তাই তো 4 সপ্তাহ জুড়ে কিন্তু পরীক্ষা হবে এসএসসি জিডির পরীক্ষা। তো আমাদের তার ইন দ্য মিন টাইম বা তার মাঝে যদি কোনোভাবে এই আন্ডার গ্রাজুয়েটেড এক্সামিনেশন ফেলা যায়, কিন্তু যদি আমরা ভালো করে এসএসসি জিডির এক্সামিনেশনের ডেট দেখি তাহলে দেখতে পাবো যে ব্যাক টু ব্যাক কিন্তু এক্সাম রয়েছে, তবে মাঝখানের একটা গ্যাপ রয়েছে, সেই গ্যাপটা কিন্তু বেশি দিনের জন্য নয়, মাত্র 9 দিনের জন্য। তো সেই 9 দিনে মানে আরআরবি এনটিপিসি আন্ডার গ্রাজুয়েটের এক্সামিনেশন কন্ডাক্ট করা কিন্তু খুব একটা বেশি সম্ভব নয়। তাই তোমরা ধরে চলো আরআরবি এনটিপিসি আন্ডার গ্রাজুয়েটের এক্সামিনেশন কিন্তু হতে পারে মে মাসের মিড অথবা মে মাসের শেষের দিকে। তার আগে তোমাদের কাছে ডিটেল নোটিফিকেশন চলে আসবে। আর চারিদিকে যে এত নোটিফিকেশন তোমরা পাচ্ছ যেগুলো হচ্ছে অ্যাবসলিউটলি ফেক নোটিশ, তার কারণ আরআরবি বা রেলওয়েজ কিন্তু আন্ডার গ্রাজুয়েট রিগার্ডিং কোনো নোটিফিকেশন জারি এখনো পর্যন্ত করেনি। ঠিক আছে, যখনই পাবলিশ করবে তখনই আমি তোমাদেরকে ইনফর্ম করে দেবো। একদমই যে নাম্বারটা তোমাদের আমি শেয়ার করলাম এই নাম্বারে তোমরা একটা হাই লিখে পাঠাও, হোয়াটসঅ্যাপ গ্রুপে যুক্ত হয়ে যাও, সেখানে তোমরা সবার প্রথম কিন্তু পেয়ে যাবে নোটিফিকেশন। ঠিক আছে, তাই আর কিসের দেরি, তো এই নাম্বারে একটা হাই লিখে পাঠিয়ে দিও। যদি বলি যে হাতে কিন্তু যদি আমরা মানে কাটছাট করি, হাতে কিন্তু রয়েছে 30টা দিন। ঠিক আছে, হাতে রয়েছে কিন্তু আমার কতদিন, 30টা দিন মোটামুটি। তো এই 30 দিনের একটা পারফেক্ট স্ট্র্যাটেজি তোমাদের জন্য কিন্তু আমি শেয়ার করব। তার আগে অবশ্যই করে বলবো যে এই রেলওয়েজ মানেই কিন্তু যেখানে কোনো রকমের এক্সামিনেশনে ইংলিশ সাবজেক্টটাই নেই, ইংলিশ বিষয়টাই কিন্তু নেই, তাহলে সে ক্ষেত্রে আমরা অবশ্যই করে বলতে পারি যে তোমাদের উপর কিন্তু একটা বার্ডেন কমলো। ঠিক আছে, বার্ডেন কিন্তু কমলো। অন্যদিকে যদি আমরা দেখি যে কম্পিটিশন লেভেলটা ঠিক এক্স্যাক্টলি কেমন হতে পারে, তো নয় করে সম্ভবত আমরা এই দেখতে পাচ্ছি বা আমরা একটা অ্যাজাম্পশন করে নিচ্ছি যে এই বছরের যে আরআরবি এনটিপিসির আন্ডার গ্রাজুয়েটের যে এক্সামিনেশনটা হবে, যার টোটাল ফর্ম ফিল আপ কিন্তু হয়েছে প্রায় 50 লাখ 50 লাখ অ্যাপ্লিকেন্টস রয়েছে, তারা কম্পিট কিন্তু করবে, তারা রীতিমতো কিন্তু কম্পিট করবে এইবারের এক্সামিনেশনের জন্য। এবং লাস্ট বারের তুলনায় এইবারে প্রায় ভ্যাকেন্সি কিন্তু একটু কম রয়েছে আরআরবি এনটিপিসির আন্ডার গ্রাজুয়েটে, খুব একটা বেশি নয়, তবে কম রয়েছে লাস্ট বারের তুলনায়। তো সেক্ষেত্রে 50 লক্ষ অ্যাসপিরেন্ট যে মানে আমাদের কম্পিট করবে সেটাও কিন্তু খুব একটা বেশি আমাদের কম নয়, এটাও কিন্তু বেশি। তো সেই অনুযায়ী একদমই মানে মাইন্ডসেট করে চলো যে তোমাদেরকে সিবিটি 1-এ র মার্কস হিসেবে কিন্তু 80+ স্কোর তুলে রাখতে হবে, তবেই সম্ভব। 80+ বা 80 স্কোর কিন্তু র মার্কস তুলে রাখতে হবে যাতে তোমরা একটা মানে সিবিটি 2-তে বসতে পারো। বিষয়টা হচ্ছে যে এই যে 80 নম্বরটা আমরা তুলবো সেটা মূলত কোন কোন ভাগ বা কোন কোন সাবজেক্ট থেকে। আমরা সকলেই জানি যে রেলওয়েজ মানেই যেখানে কিন্তু আমাদের 3টে সাবজেক্ট হয়ে থাকে, ম্যাথামেটিক্স,
রিজনিং এবং জিকে জিএস। ম্যাথসে হচ্ছে 30 নম্বর, রিজনিংয়ে হচ্ছে 30 নম্বর এবং জিকে জিএস এ হচ্ছে আমাদের 40 নম্বর। অলওয়েজ ট্রাই করবে ম্যাথসের ক্ষেত্রে আমাদের আউট অফ 30, আউট অফ 30 অবশ্যই করে 27 মানে 27 প্লাস স্কোর তোলা। রিজনিং এর ক্ষেত্রে 28 প্লাস স্কোর তোলা। এবং জিকে জিএস মানে যেহেতু হচ্ছে একটা সমুদ্র, একটা মানে যেখানে কোনো লিমিট নেই, যা খুশি তাই জিজ্ঞাসা করতে পারে, তো সেই জন্য আমি জিকে তে 40-এর মধ্যে ধরলাম, সাপোজ ধরলাম 26 আউট অফ 40। ঠিক আছে, তো ভালো করে যদি তোমরা দেখো তাহলেই কিন্তু তোমাদের হয়ে যাচ্ছে 80 প্লাস তোমাদের কিন্তু স্কোর ইজিলি হয়ে যাচ্ছে। এটা হচ্ছে তোমাদের মাথায় বা মাইন্ড সেট করে চলে যেতে হবে। তো সেই কারণে ম্যাথামেটিক্স এবং রিজনিং এ একটা ভালো প্রিপারেশন দরকার, একটা ভালো স্কোর তোলা উচিত বা তোলা যায়। তাহলে স্যার এই যে মাত্র 30টা দিন হাতে সময় রয়েছে, এই 30 দিনে আমরা মূলত কি কি করতে পারি বা কি করব, দেখো তোমাদের একটা সাজেশন দিয়ে দিই। আরআরবির যে রেলওয়েজের যে এক্সামিনেশন হয়েছে সম্প্রতি 2025-এর ঠিক, এবং 2024-এর 2025 এবং 2024-এর গ্র্যাজুয়েশনের যে গ্র্যাজুয়েট লেভেলের যে পেপার, সেই পেপারটা ভালো করে দেখবে। আন্ডার গ্র্যাজুয়েট 2024-এর পেপারটা ভালো করে দেখবে এবং 2024-এর গ্রুপ ডি এর পেপারটা ভালো করে দেখবে। ভালো করে এই যে 4টে পেপারের কথা বললাম, এই 4টে পেপার ভালো করে দেখেছো। রেলওয়েজ কিন্তু রীতিমতো কোশ্চেন একদমই রিপিটেডলি সেম বসায়, মেনলি ম্যাথস এবং রিজনিং এ তো বসায়। ঠিক আছে, তাই ম্যাথস এবং রিজনিং এ এর থেকেও মানে 27 কিংবা 28 বা এর থেকেও বেশি স্কোর তুলতে গেলে বা তুলতে হলে বা এই স্কোরটা তুলতে হলে অবশ্যই করে এই যে পেপারগুলো অলরেডি আমাদের হয়ে গেছে, এই পেপারগুলো কিন্তু ভালো করে দেখে যেতে হবে। ঠিক আছে, তাহলে কিন্তু এটা সম্ভব রয়েছে। আর যেটা অগাধ সমুদ্র অর্থাৎ জিকে জিএস, তার জন্য তো আমি আছি, কোনো চিন্তার কোনো বিষয় নয় বা ব্যাপারই নেই। অবশ্যই করে তোমরা ফলো করতে থাকো এই চ্যানেলটি এবং বিএসএসসিআই কম্পিটিটিভ চ্যানেলটিকে কিন্তু ফলো করতে থাকো, যেখানে তোমাদের প্রত্যেক দিন সকাল 11টা এবং বিকেল 5টায় কিন্তু জিকে জিএস মানে আমাদের জিকে এবং কারেন্ট অ্যাফেয়ার্সে ক্লাস হয়ে থাকে। তাই সকলে সেই প্রত্যেকটা ক্লাস কিন্তু পেতে গেলে এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে ফেলো এবং এসএসসি এবং রেলওয়েজের জন্য ডেডিকেটেডলি যে চ্যানেলে তোমাদের ক্লাস আসবে সেটা হচ্ছে এই চ্যানেল বিএসএসসি, আইএসএসসি এন্ড রেলওয়ে। তো এই চ্যানেলটাকে কিন্তু সাবস্ক্রাইব করে রাখতে অবশ্যই করে ভুলো না। ঠিক আছে, তোমাদের আমি একটা টাইম স্কেডিউল দিই, মানে একটা রুটিন দিই যে তোমাদের এই 30 দিনে ঠিক কিভাবে পড়লে তোমরা একটা সাকসেসফুল লাইফ লিড করতে পারবে বা সাকসেসফুলি তোমরা ক্লিয়ার করতে পারবে। তো দেখো, প্রত্যেক দিন তোমরা 10 ঘন্টা সময় দাও নিজের প্রিপারেশনকে, এবং এই 10 ঘন্টা কিন্তু একদম সিরিয়াস 10 ঘন্টা সময় দিতে হবে, সিরিয়াসলি। ঠিক আছে, এই 10 ঘন্টার মধ্যে তোমরা 3 ঘন্টা রাখো ম্যাথসের ক্ষেত্রে, যেখানে অ্যারিথমেটিক এবং রিজনিং দুটোই রয়েছে। তোমাদের কোনটা কোনটা উইকেস্ট পয়েন্ট রয়েছে সেগুলোকে আগে বেশি জোর দাও, রাদার দ্যান যেগুলো তোমার স্ট্রং পয়েন্ট। ঠিক আছে, পাশাপাশি জেনারেল নলেজ বা জিকের ক্ষেত্রেও কিন্তু 3 ঘন্টা সময় দিতেই হবে। মানে এই 3 ঘন্টা হচ্ছে ফর আমাদের রিভিশনের জন্য, কারণ রিভিশন ছাড়া জিকে জিএস সম্ভব নয়। ঠিক আছে, রিজনিং এর জন্য বেশি না, মাত্র 1.5 ঘন্টা সময় দাও, তাহলেই হচ্ছে এনাফ। তো এই 3 ঘন্টা 6 ঘন্টা 6.5 ঘন্টা আমাদের হয়ে গেল। ঠিক আছে, বাকি আমার রয়েছে কিন্তু ক ঘন্টা, বাকি রয়েছে আমার 2.5 ঘন্টা। তাহলে এই যে 2.5 ঘন্টা রয়েছে, এই 2.5 ঘন্টা আমাদের কিভাবে ডেডিকেট করব? এর 2.5 ঘন্টা তোমাদের কাজ হচ্ছে ফুল লেন্থ মক টেস্ট দেওয়া, এবং সেটা অবশ্যই করে পিওয়াইকিউ বেসড যে মক টেস্ট, সেই মক টেস্ট কিন্তু দিতে হবে। এবং এই 2.5 ঘন্টাটাকে তোমরা দুটো ভাগে ডিভাইড করে নাও। 1.5 ঘন্টা হচ্ছে ফর টেস্ট এবং বাকি 1 ঘন্টা হচ্ছে ফর অ্যানালাইসিস। ঠিক আছে, তাহলে টোটাল আমাদের কিন্তু 10 আওয়ার্স 10 ঘন্টা হয়ে গেল। এই 10 ঘন্টা ডেডিকেটেডলি প্রত্যেক দিন দাও, অর্থাৎ এই 30 দিন দাও, মানে 30 দিন ইন্টু 10 ঘন্টা অর্থাৎ 300 ঘন্টা এই ডেডিকেট করে দাও আন্ডার গ্রাজুয়েট তোমার CBT 1। এটা আমি তোমাদের বলে রাখছি। ঠিক আছে, আর
এই রকম ভাবেই তোমাদের কিন্তু এগোতে হবে। ম্যাথসের ক্ষেত্রে আমাদের কোনো রকমের গ্যাপস দেওয়া যাবে না। স্ট্রং পয়েন্টগুলো তো তোমাদের স্ট্রং রয়েছেই, উইক পয়েন্টগুলো তোমাদেরকে কিন্তু ঘষা মাজা করতে হবে। একই রকম ভাবে রিজনিং প্র্যাকটিস করো, তাহলেই হয়ে যাবে। আর জিকে জিএস অবশ্যই করে রিভিশন করতে হবে, রিভিশন ছাড়া কোনো গতি কিন্তু নেই। ঠিক আছে, তাহলে ম্যাথস, রিজনিং এবং জিকে জিএস তো আমরা দেখে নিলাম। তো এরপরে তোমাদের বলে রাখি যে পিওয়াইকিউ হিসেবে অবশ্যই করে 2024-2025 যে পিওয়াইকিউস গুলি রয়েছে রেলওয়েজের, সেই পিওয়াইকিউস গুলো কিন্তু ভালোভাবে প্র্যাকটিস করে যেতে হবে, ঠোঁটস্থ করে নিতে হবে প্রত্যেকটা প্রশ্নের উত্তর। ঠিক আছে, সেটা ম্যাথস হোক কিংবা রিজনিং কিংবা জিকে জিএস হোক না কেন। ঠিক আছে, আশা করি বুঝতে পেরেছো, বোঝা গেছে। তো কারেন্ট অ্যাফেয়ার্স মানে জেনারেল নলেজের ক্ষেত্রে কারেন্ট অ্যাফেয়ার্স এবং স্ট্র্যাটেজি কিন্তু খুবই গুরুত্বপূর্ণ রোল প্লে করে। তাই এই দুটি বিষয়ের উপর কিন্তু সাংঘাতিক করে কনসিডার বা কনসেন্ট্রেট করো। আর সেই কনসেন্ট্রেশনের জন্য আমি তো তোমাদের সঙ্গে রয়েছি বিএসএসসিআই কম্পিটিটিভ চ্যানেলে, আমাদের কারেন্ট অ্যাফেয়ার্স এবং স্ট্যাটিক জিকে নিয়ে প্রত্যেকদিন সকাল 11টা এবং বিকেল 5টার সময় তোমাদের আমি ক্লাস করিয়ে থাকি। তাই সকলে কিন্তু যুক্ত হতে একদমই ভুলো না সেই ক্লাসগুলিতে, সেটাও কিন্তু রেলওয়েজকে ডেডিকেট করা। আর সামনে তো আমাদের 2026 আর 2026-এর একদম ব্যাক টু ব্যাক এক্সাম রয়েছে। আর 2026-এর প্রত্যেকটা রেলওয়েজের এক্সামিনেশন, সেটা এনটিপিসি গ্র্যাজুয়েট আন্ডার গ্র্যাজুয়েট হোক, 2026 আরআরবি গ্রুপ ডি হোক, সেকশন কন্ট্রোলার হোক, এএলপি হোক, প্রত্যেকটা আরআরবি বা রেলওয়েজের এক্সামকে একই সাথে প্রিপারেশন নেওয়ার জন্য তোমাদের জন্য আমরা নিয়ে এসেছি কিন্তু এই রেলওয়ে ফাউন্ডেশন ব্যাচ। এই রেলওয়ে ফাউন্ডেশন ব্যাচ হচ্ছে তোমাদের রেলওয়েতে চাকরির জন্য একটি ওয়ান স্টপ সলিউশন। ঠিক, তো যারা তোমরা যুক্ত হতে চাও অবশ্যই করে কিন্তু রেলওয়েজ এই ফাউন্ডেশন ব্যাচে যুক্ত হয়ে যেও, এবং তার জন্য ডেফিনেটলি তোমরা আমার সঙ্গে যোগাযোগ করতে পারো এই নাম্বারে 9836778123। এই নাম্বারে হোয়াটসঅ্যাপ করে ফেলবে। রেলওয়ে ফাউন্ডেশনে একদমই ডেডিকেটেডলি আমাদের বেসিক টু অ্যাডভান্স পর্যন্ত পড়ার জন্য, এবং কোড অবশ্যই করে ইউজ করে ফেলো YT107। এই কোডটিকে ইউজ করলে তোমরা পেয়ে যাবে ফ্ল্যাট ম্যাক্স টু ম্যাক্স ডিসকাউন্ট। তোমাদের দেখিয়ে রাখি যে এই রেলওয়ে ফাউন্ডেশনে তোমরা ঠিক এক্স্যাক্টলি কি পাচ্ছ। রেলওয়ে ফাউন্ডেশনে তোমরা এক্স্যাক্টলি পাচ্ছ প্রায় 300 ঘন্টার বেশি লাইভ ক্লাস পাচ্ছ, তোমরা রেকর্ডেড ভিডিও ক্লাস থাকছে, তোমাদের ভিডিও লাইব্রেরি থাকছে, তোমাদের ই স্টাডি মেটেরিয়াল বাংলা এবং ইংলিশ ল্যাঙ্গুয়েজ দুটো ভাষাতেই। তোমরা কিন্তু পেয়ে যাচ্ছ এক্সাম ওরিয়েন্টেড মাস্টার বুক অর্থাৎ রেলওয়ে স্পেশাল মাস্টার বুক। তোমরা পেয়ে যাচ্ছ সাবজেক্ট ওরিয়েন্টেড স্টাডি মেটেরিয়াল। মোস্ট ইম্পর্টেন্ট যেটা রেলওয়েজের ক্ষেত্রে সেটা হচ্ছে এনসিইআরটি। তো সেই এনসিইআরটি তোমরা বাংলা এবং ইংলিশ দুটো ভাষাতেই কিন্তু পেয়ে যাচ্ছ। সঙ্গে তোমরা কোশ্চেন ব্যাংক তো পাচ্ছ ফর কোশ্চেন প্র্যাকটিস, অবশ্যই করে উইকলি মক টেস্ট থাকছে এই ব্যাচের মধ্যে, এবং যেটা মোস্ট ইম্পর্টেন্ট সেটা হচ্ছে মান্থলি একটি কিন্তু অফলাইন ক্লাসের তোমরা অ্যাটেন্ড করার সুযোগ পেয়ে যাচ্ছ। তাই আর কিসের দেরি, যোগাযোগ করে নাও এই রেলওয়েজ ফাউন্ডেশন ব্যাচে এবং কোড ইউজ করো YT107 ফর ম্যাক্স টু ম্যাক্স ডিসকাউন্ট। এবং ফোন নাম্বার হিসেবে যে নাম্বারটি দিলাম এই নাম্বারে তোমরা কি আমাকে হোয়াটসঅ্যাপ করে রাখতে পারো 9836778123। এই নাম্বারে হোয়াটসঅ্যাপ করে দিও, একটা হাই লিখে পাঠিয়ে দিও, তোমাদের কাছে আমি ডেফিনেটলি কানেক্ট করে নেব। ঠিক আছে, তো এইরকমই আরো ইনফরমেটিভ ভিডিও পেতে অবশ্যই করে আমাদের সঙ্গে জুড়ে থেকো, এবং এই যে চ্যানেলটি মানে কথা বলছি অর্থাৎ বিএসএসসিআই, এসএসসি এন্ড রেলওয়েজ, এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখতে কিন্তু একদমই ভুলো না, যেখানে তোমরা অবশ্যই করে বিভিন্ন ইনফরমেটিভ ইনফরমেশন কিন্তু পেয়ে যাবে। ক্লিয়ার? তো সেশনটি ভালো লাগলে এবং তোমরা আর ঠিক কোন টপিকের ক্লাস চাইছো অবশ্যই করে এই ভিডিওর কমেন্ট সেকশনে কিন্তু কমেন্ট করে জানাতে ভুলো না। সেশনটি ভালো লাগলে অবশ্যই লাইক করে দিও, শেয়ার করে দিও বন্ধুদের মধ্যে, এবং ডেফিনেটলি তোমরা তোমাদের ভ্যালুয়েবল কমেন্টস জানাতে পারো কমেন্ট সেকশনে। যারা নতুন চ্যানেলে যুক্ত হয়েছো অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রেখো। সো তোমাদের সঙ্গে দেখা হচ্ছে আবারও পরবর্তী ভিডিওতে। সকলে ভালো থেকো। থ্যাংক ইউ সো মাচ এভরিওয়ান।